আপিলে যারা যাবেন, কোন রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না, একেবারে পায়রা ফেলাবেন, পারমিশন দিলাম, আমার নামে যেন কেস দেয়, আমি কয়ে দিছি। আর হুজুরেরা আপনাদের বলি, বেদবি নিয়েন না। আপনারা কোন আক্কেলে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মঞ্চে আপনাদের পাশে বসতে দেন? ওদের সেই যোগ্যতা আছে আপনার পাশে বসার? পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার এসেছেন নাকি? ওই গুলো ক্ষমা দেখবার আসছে, তা তো আসে নাই। আমি দুঃখিত, মুখ খারাপ করলাম হুজুর, বিয়াদবি মাফ করে দিয়েন, কিন্তু এ তো মেজাজ খারাপ হয়ে যায়। তো আপনি কেন ওগ্রে পাশে বসান কেন? আপনার ওয়াজে জমায়েতের ফুটেজ খাবার আসে, ওই হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবে না, কথা কবে পারে না। আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আসে, এটি এসে সে দেখায় যে আমি মেলা বড় নেতা। এগুলার পাতা দিবেন না, দাবরানি দিবেন, সাইজ হয়ে যাবে। ওয়াজের দিন তারিখ যেদিন ফাইনাল করবেন, ওই সময় খুঁয়ে নেবেন মঞ্চে, যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে। এই হারামজাদা গুলো সেকুলার সাথে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায়। তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে? তুই রাজনীতি করিস তো, তুই ধর্মকে ব্যবহার করিস কেন? তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে, মঞ্চে? দেখুন, পিনাকি ভট্টাচার্য উনি কি অসাধারণ কথা বলেছেন। আসলে ওনার কথাগুলো একদম বাস্তব। যদি ওয়াজের মঞ্চগুলোতে রাজনৈতিক নেতাদেরকে উঠতে দেওয়া না হতো, অনেক ভালো হতো। কারণ দেখেন, ওরাই বলে যে আলেমরা ধর্ম ব্যবসা করে, কিন্তু ওরা যে ভোটের সময় হলে, ইলেকশনের সময় হলে ওয়াজের মঞ্চে গিয়ে ওরা ভালো সাজে, ওরাই তো প্রকৃতপক্ষে ধর্মকে ব্যবহার করে থাকে। সেলুট জানাই পিনাকি ভট্টাচার্য স্যার আপনাকে। উনি আর কথাগুলি যত শুনি ততই ভালো লাগে। ওনার কথাগুলি অসাধারণ। উনি সবসময় সত্যকে তুলে ধরেন। ওনার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আবার আপনাকে সেলুট জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ওনার কথাগুলি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন।